রেস্টুরেন্টে কিংবা দোকানে একটুখানি মেয়োনিজ খেয়ে মনে হয় মনটা ভরে না, তাই ভাবলাম বাসায় কিছু মেয়োনিজ বানিয়ে রেখে দিই। তবে সবসময় কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ বানানো হয়, তবে আজকে ভাবলাম সিদ্ধ ডিম দিয়ে বানিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই যে আজকে আমি মেয়োনিজ বানাচ্ছি, আর মেয়োনিজ বানানোর জন্য আমি সেদ্ধ ডিম নিয়েছি। ইউটিউবে টিউটোরিয়াল দেখে চেষ্টা করছি, আর কি হবে কিনা আমি নিজেও জানি না। এর আগে যতবার বানিয়েছি কাঁচা ডিম দিয়ে বানানো হয়েছে। কাঁচা ডিম দিয়ে বানালেও অনেক সুন্দর লাগলেও মনে হয় একটুখানি মনের মধ্যে মানে খচখচ করে যে কাঁচা ডিম খাচ্ছি এরকমটা মনে হয়। এর জন্য আজকে সেদ্ধ ডিম দিয়ে বানাচ্ছি। আর সেদ্ধ ডিম দিয়ে বানাতে যে কেমন হবে সেটা একমাত্র আল্লাহ জানে, আর বানানো শেষে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়েই দিব। তো আমি কি উপকরণ দিলাম সব আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি দিয়েছি সেদ্ধ ডিম, কয়েকটা গোলমরিচ, আর হচ্ছে লেবুর রস, চিনি, লবণ, সয়াবিন তেল এবং পরিমাণ মতো পানি। আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে 1 প্যাকেট গুঁড়া দুধ, আর এর মাত্র 10 টাকা দামের প্যাকেটের দুধ ছিল। আপনার যত বেশি ইচ্ছা তত বেশি দিতে পারবেন, তবে খুব বেশি হয়ে গেলে কিন্তু এটা টেক্সচারটা ভালো আসবে না। এই জন্য আমি হচ্ছে এক প্যাকেটই দিয়েছি। এখন আমি তো মানে খুব এক্সাইটেড ছিলাম যে আসলে এটা কীরকম হবে, আসলেও পারবো কিনা বা হবে কিনা। তো আমি একটুখানি করার পর আবার খুলে দেখছিলাম যে এর ভিতরের মানে টেক্সচারটা কেমন এসেছে, মানে এটা ঘন হয়েছে নাকি পাতলা হয়েছে। যেহেতু পানি দিয়েছি, পানি আমার একটু বেশি পড়ে গেছে, মনে একটু সন্দেহ ছিল যে ঠিক হবে কিনা। আর এই মেয়োনিজটা বাসায় রেখে দিলে আপনারা হচ্ছে মানে পাউরুটি দিয়ে কিংবা রুটি দিয়ে খেতেও পারবেন, এবং পাস্তা দিয়েও খাওয়া যাবে। আর দেখতেই পাচ্ছেন যে আমার মেয়োনিজটা কত সুন্দর হয়েছে। তবে এটাকে আমি আরও একটু ব্লেন্ড করব, তাহলে আর একটু ক্রিমি হয়ে আসবে। তো আমি আরও কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করে ফেললাম। আর এই ব্লেন্ড করার পরে একেবারে আমি মানে আশ্চর্য হয়ে গেছি, এত দারুণ হয়েছে আর পারফেক্ট হয়েছে যে কি বলবো। তবে সিদ্ধ ডিম দিয়ে প্রথমবার মেয়োনিজ করাতে এত সুন্দর যে মেয়োনিজ হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। আপনাদের ভাইয়া তো এটা খেয়ে একেবারে বলছিল তো দোকানও ফেল, আমি নাকি মানে অনেক ভালো পেয়েছি রেস্টুরেন্টের থেকেও। আর দেখেন এটা কত সুন্দর ক্রিমি ভাব আসছে। আর আমার কাছে মনে হয়েছে গোলমরিচটা আমার কাছে বেশি হয়ে গেছে, যেহেতু একটা ডিমের ক্ষেত্রে 2-3টা দানা দিলেই হবে, আমি একেবারে 5-6টা দিয়ে ফেলেছিলাম। মানে প্রচুর এক্সাইটেড কাজ করছিল, আর যেটা বলা যায় যে আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে এটা কিন্তু খাওয়া দাওয়ার পর এতটুকু অবশিষ্ট, তখন আমি ভিডিও নিয়েছি, প্রথমে ভিডিও নিতে মনে ছিল না। আর এই যে এতটুকুই রেখে বাকি ছিল আমাদের খেয়ে দিয়ে 1 বাটি মেয়োনিজ একেবারে শেষ হয়ে গেছে। আমরা শুধু পাউরুটি দিয়ে খেয়ে ফেলেছি। ভাবছিলাম যে বার্গারের মধ্যে দিয়ে খাবো, কিন্তু অতটুকু আর ধৈর্য হয়নি। এখন আমি একটা পাউরুটির ভিতরে দিয়ে নিচ্ছি এটা, আর ট্রাই করে দেখবো যে কেমন লাগে। আমার কাছে কিন্তু চিকেন কিংবা কোনো কিছুই ছিল না যে আমি তখন এটা স্যান্ডউইচ বানিয়ে খাবো। তো শুধু মেয়োনিজ দিয়ে আমি স্যান্ডউইচ বানাচ্ছি, আর এটা যে কেমন হবে তো আমি এখন টেস্ট করে আপনাদেরকে জানাবো। আর আমার মেয়ে তো ক্যামেরা ধরে প্রচুর এক্সাইটেড ছিল কখন সে এটা খাবে আর আমি বানাবো। সে ক্যামেরা ধরতেই চাচ্ছিল না, শুধু বলছিল তুমি ভিডিও রাখো, আমি আগে খেয়ে নিই। তো ফার্স্টে তো আমি খাওয়া শুরু করলাম। আর দেখেন এটা আমি যখন মুখের মধ্যে দিলাম আপনারা হয়তো বুঝতেই পারবেন যে কি মানে টেস্ট ছিল। আর মেয়োনিজ বরাবরই আমি পছন্দ করি, আর এই জন্য আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। মানে একেবারে মনে হচ্ছে যে আমি মাখন খাচ্ছি, মনেই হচ্ছে না যেটা আমি নিজে বানিয়েছি। মনে হচ্ছে একেবারে দোকানের মতো, যেহেতু ভিতরে কোনো কিছুই ছিল না চিকেন বা কোনো কিছু, তারপরে এটা আমার স্যান্ডউইচের মতোই টেস্ট হয়েছিল। তো আপনারাও ট্রাই করে দেখবেন, আর যারা ট্রাই করে বানিয়েছেন এ পর্যন্ত অবশ্যই আবার কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি তো চেটে পুটে খেয়েছি একেবারে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।